আমাদের এখানে বাজেট আছে প্রায় 25 লাখ টাকা। 25 লাখ, তাই তো? ওকে। তো এখানে আমরা নানা রকম ইসলামিক চিত্র, এছাড়াও হচ্ছে তাজমহলের গেট হ্যাঁ, করা আছে রাস্তার উপরে। দেখেছেন। আর এখানটায় সামনে ঢোকার সময় দেখতে পাচ্ছেন লালকেল্লার গেট। তারপরে এই যে আছে ওয়েস্ট বেঙ্গল নিউ গেট। এছাড়া ভিতরে নানা রকম ইসলামিক চিত্র। চিত্র, আচ্ছা। গুহা, আফ্রিকান গুহা নানা রকম তুলে ধরা হয়েছে। ঈদ মাত্র আর কয়েকটা দিন বাকি, আর এবছর ঈদ উপলক্ষে আপনারা কোথায় ঘুরবেন তার একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। এখানে তৈরি হচ্ছে বাবরি মসজিদ, লালকেল্লা, আফ্রিকান গুহা, তাজমহল এবং বিভিন্ন আকর্ষণীয় চিত্র। তো আমি আজকে দেখাবো এর মধ্যে গিয়ে কি কি থিম তৈরি হয়েছে। প্রথমে এন্ট্রি ঢুকতে মুখে দেখতে পাচ্ছ এখানে আছে লালকেল্লা, সেই বিখ্যাত গেট, প্রায় কমপ্লিট হয়ে এসছে 70% মতো। আর ভিতরে আছে এটাও একটা গেট। কাজ 70%-এরও অধিক কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি প্রচুর ওয়ার্কার কাজ করছে এখানে। আর মেন যে থিম সামনেই দেখতে পাচ্ছ। এই যে পদ্মরাট নবজাগরণ সংঘের স্থাপনায় যে থিমগুলি তৈরি হচ্ছে তার মেন ম্যানেজমেন্টকে পেয়ে গেলাম। তাদেরকে জিজ্ঞাসা করব কেমন কি খরচ পড়ছে আর কী কী আকর্ষণীয় জিনিস আছে এখানে। দর্শকদেরকে একটু বলবেন। মোটামুটি আমাদের এখানে বাজেট আছে প্রায় 25 লাখ টাকা। 25 লাখ, তাই তো? ওকে। তো এখানে আমরা নানা রকম ইসলামিক চিত্র, এছাড়াও হচ্ছে তাজমহলের গেট রাস্তার উপরে। আর এখানটায় সামনে ঢোকার সময় দেখতে পাচ্ছেন লালকেল্লার গেট। তারপরে এই যে আছে ওয়েস্ট বেঙ্গল নিউ গেট। এছাড়া ভিতরে নানা রকম ইসলামিক চিত্র, গুহা, আফ্রিকান গুহা নানা রকম তুলে ধরা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তো ভিতরে আমরা এখন এন্ট্রি করে দেখাবো ভিতরে কেমন কি থিম করেছে। আর এখানে 70% মতন কাজ কমপ্লিট হয়েছে, এখন বাকি আছে যেহেতু ঈদের। তো ঈদ কাছাকাছি আসলে, ঈদের একদিন আগে আসলে পুরোপুরি কমপ্লিট দেখতে পাবেন। তো আমি এখন ভিতরে ঢুকে দেখাবো। তো আমরা ভিতরে প্রবেশ করলাম, আর এখানে প্রচুর নয়েজ আসছে যেহেতু কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা একটা গুহা আছে, আমাদের ইসলামিক যেগুলো আর কি হাদিস বা কোরআনে এসছে সেই উপলক্ষ করে, মানে যেমন যা সাহাবীরা ঘটনা বলে গিয়েছে, মানে একটা ইমেজিং করে মানুষের সেরকম টাইপের কিছু জিনিস স্থাপনা করা হয়েছে। এখানে হীরা গুহা দেখতে পাচ্ছ। এটাই হলো সেই হীরা গুহা, যেই গুহার প্রচুর কাহিনী আমরা শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় এই গুহার মধ্যে ছিল, আর ওপর থেকে পায়রা ডিম পেড়ে দিয়েছিল আর মাকড়সে জাল বুনে দিয়েছিল যাতে কাফেররা দেখে না বুঝতে পারে। তো এটাই হলো সেই হীরা গুহার একটা চিত্র। আর এবারেই দেখতে পাচ্ছ মদিনা শরীফের একটি ছোট্ট চিত্র। আর বাকি প্রচুর কিছু আছে এখানে, ঘুরে দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা দেখতে পাচ্ছ মাজারের একটি ছোট্ট দৃশ্য, প্রচুর কিছু আছে। এই সাইডে একটা আফ্রিকান গুহা আছে, তার উপরে একটা গুহা আছে, ভিতর দিয়ে এন্ট্রি করতে হবে, এখনও বাঁশ খোলেনি, দেখতেই পাচ্ছ। আর চলে এসো তাহলে, ঈদ কাছাকাছি চলেই এলো। সবথেকে আকর্ষণীয় জিনিস হলো বাবরি মসজিদ, যেটা আর কি দেখতেই পাচ্ছ প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। বাইরেটা ভিতরে কিছু থিমগুলো তৈরি করা হয়েছে, সেই থিমের কাজ বাকি। আর এটা হলো নিউ ওয়েস্ট বেঙ্গল গেট, যেটার রং প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যারা এখানে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, পথ নির্দেশ হলো যারা দূর থেকে আসবেন আর কি, বারুইপুর দিক দিয়ে আসলে লক্ষ্মীকান্তপুর লাইনে যে কোনো একটা ট্রেনে উঠে পড়ুন, আর নেমে পড়ুন হোগলা স্টেশনে। আর হোগলা স্টেশন থেকে মানে 10 মিনিটের মতো রাস্তা, হেঁটে আসলে 10 মিনিট লাগবে, গাড়িতে আসলে 5 থেকে 7 মিনিট লাগবে। তাহলে আর দেরি কিসের, ফ্যামিলি নিয়ে চলে আসুন পদ্মরাট নবজাগরণ সঙ্গে, আর দেখে নিন তাজমহল, লালকেল্লা, বাবরি মসজিদ।